যশোর বোর্ডের অনলাইন ক্লাসরুমে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি লাকিরানী মণ্ডল, প্রভাষক যুক্তিবিদ্যা, এসপিসি কাপুরপুরা হাই স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। বিগত ক্লাসে তোমাদের আমি পদ ও শব্দের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি পদের ব্যক্তার্থ ও যাত্রার্থ এবং পদের ব্যক্তার্থ ও যাত্রার্থের বিপরীত ক্রমের নিয়মগুলি নিয়ে আলোচনা করব। পদের ব্যক্তার্থ ও যাত্রার্থ নিয়ে আলোচনা করার আগে পদ সম্পর্কে দুই একটা কথা বলছি। যুক্তিবিদ্যায় পদ বলতে বোঝায় যুক্তিবাক্যে ব্যবহৃত বা ব্যবহারযোগ্য শব্দ বা শব্দ সমষ্টিকে। প্রত্যেকটা পদের দুইটি দিক আছে, একটা হচ্ছে তার সংখ্যা বা পরিমাণের দিক, আরেকটা হচ্ছে তার গুণের দিক। পদের সংখ্যা বা পরিমাণের দিককে বলা হয় ব্যক্তার্থ এবং গুণের দিককে বলা হয় যাত্রার্থ। এবার আমরা পদের ব্যক্তার্থের সংজ্ঞা জানব। পদের ব্যক্তার্থ বলতে বোঝায় কোনো পদ একই অর্থে যে সকল বস্তু বা বস্তু সমূহের প্রতি আরোপিত হয় সেই সকল বস্তু বা বস্তু সমূহকে ওই পদের ব্যক্তার্থ বলা হয়। যেমন মানুষ পদের ব্যক্তার্থ হচ্ছে সকল মানুষ। এখানে সকল মানুষ বলতে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সকল মানুষকে একটি মাত্র অর্থে প্রকাশ করা হচ্ছে। এটাই হচ্ছে তার সংখ্যা বা পরিমাণের দিক। আর যাত্রার্থ বলতে বোঝায় কোনো পদের গুণের দিক। পদের যাত্রার্থ বলতে বোঝায় কোনো পদ একই অর্থে তার যে সাধারণ বা আবশ্যিক গুণ বা গুণ সমষ্টি আছে সেই গুণ বা গুণ সমষ্টিকে নির্দেশ করে। যেমন মানুষ পদের আছে দুইটি গুণ, একটা হচ্ছে তার বুদ্ধিবৃত্তি এবং অপরটি হচ্ছে তার জীববৃত্তি। এই মানুষ পদের ব্যক্তার্থ এবং যাত্রার্থের ভিতরে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা হচ্ছে বৈপরীত্যের সম্পর্ক। এদের একটা বাড়লে আরেকটা কমে, আবার ব্যক্তার্থ বাড়লে যাত্রার্থ কমে। পদের এই ব্যক্তার্থ এবং যাত্রার্থের বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধি নিয়মকে 4 ভাগে ভাগ করা যায়, যথা পদের ব্যক্তার্থ বাড়লে যাত্রার্থ কমে, ব্যক্তার্থ কমলে যাত্রার্থ বাড়ে, যাত্রার্থ বাড়লে ব্যক্তার্থ কমে, আবার যাত্রার্থ কমলে ব্যক্তার্থ বাড়ে। এবার আমরা পদের ব্যক্তার্থ বাড়লে যাত্রার্থ কমে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা একটা উদাহরণ নেই, যেমন মানুষ সমান সমান বুদ্ধি বৃত্তি প্লাস জীব বৃত্তি। মানুষ পদের দুইটি গুণ আছে, একটা হচ্ছে তার বুদ্ধিবৃত্তি, অপরটি হচ্ছে তার জীববৃত্তি। এখন আমরা মানুষকে, যেমন আমাদের প্রথম নিয়মটা হচ্ছে যদি ব্যক্তার্থ বাড়ে তাহলে যাত্রার্থ কমে। তাহলে মানুষের ব্যক্তার্থ যদি আমরা বাড়িয়ে দেই তাহলে আমরা এভাবে বলতে পারি, মানুষের সাথে যদি আমরা অন্যান্য জীব যোগ করে দেই তাহলে মানুষ বৃহত্তর জীব গোষ্ঠীতে প্রবেশ করবে। যেমন মানুষ প্লাস অন্যান্য জীব সমান সমান সকল জীব। তাহলে মানুষের ব্যক্তার্থ বেড়ে গিয়ে দাঁড়ালো সকল জীবে, সাথে সাথে তার যাত্রার্থ কমে গেল। বুদ্ধিবৃত্তি, এই গুণটা কমে গিয়ে দাঁড়ালো জীববৃত্তিতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো
মানুষ পদের ছিল দুইটি গুণ, একটা হচ্ছে তার বুদ্ধিবৃত্তি, অপরটি হচ্ছে তার জীববৃত্তি। মানুষ যখন ব্যক্তার্থ বা পরিমাণে বেড়ে গিয়ে সকল জীবে প্রবেশ করলো, সাথে সাথে তার একটা গুণ বাদ হয়ে গেল এবং তার একটা মাত্র গুণ এসে দাঁড়ালো, সেটা হচ্ছে জীববৃত্তি। এবার আমরা দ্বিতীয় নিয়ম নিয়ে আলোচনা করব। যদি ব্যক্তার্থ কমে তাহলে জাত্যার্থ বাড়ে। মানুষ সমান সমান বুদ্ধি বৃত্তি প্লাস জীব বৃত্তি। মানুষের দুইটি গুণ আছে, একটা হচ্ছে তার বুদ্ধিবৃত্তি, অপরটি হচ্ছে তার জীববৃত্তি। এবার আমাদের দ্বিতীয় নিয়মে আছে, যদি ব্যক্তার্থ কমে তাহলে জাত্যার্থ বাড়ে। এবার মানুষ পদটিকে যদি আমরা পরিমাণে একটু কমিয়ে দিই তাহলে দেখা যাবে তার গুণের দিকটা বেড়ে যাবে। যেমন মানুষ থেকে যদি আমরা অসৎ মানুষকে বাদ দিয়ে দিই, মানুষ মাইনাস অসৎ মানুষ সমান সমান থাকে তাহলে সৎ মানুষ। আর সৎ মানুষের বৈশিষ্ট্য হচ্ছে বুদ্ধিবৃত্তি প্লাস জীববৃত্তি প্লাস সত্যতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো, মানুষের ছিল দুইটা গুণ, একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি, অপরটি হচ্ছে জীববৃত্তি। সেখান থেকে আমরা মানুষ থেকে অসৎ মানুষকে যদি বাদ দিয়ে দিই তাহলে শুধুমাত্র সৎ মানুষ থাকে। তাহলে পরিমাণে যদি ব্যক্তার্থ কমে তাহলে জাত্যার্থ বাড়ে। তোমরা খেয়াল করো, মানুষ থেকে যখনই অসৎ মানুষকে বাদ দেওয়া হয়েছে এসে দাঁড়িয়েছে সৎ মানুষ। যখন পরিমাণে কমে গিয়েছে সাথে সাথে মানে ব্যক্তার্থের দিক যখন কমে গেছে তখন সাথে সাথে তার জাত্যার্থ বেড়ে গিয়ে দাঁড়ালো বুদ্ধিবৃত্তি প্লাস জীববৃত্তি প্লাস সত্যতা। এবার আমরা তৃতীয় নিয়ম নিয়ে আলোচনা করব। যদি জাত্যার্থ বাড়ে তাহলে ব্যক্তার্থ কমে। যদি জাত্যার্থ বাড়ে তাহলে ব্যক্তার্থ কমে। আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করছি। বুদ্ধিবৃত্তি প্লাস জীববৃত্তি প্লাস সত্যতা সমান সমান সৎ মানুষ। সৎ মানুষের আছে তিনটি গুণ, বুদ্ধিবৃত্তি, জীববৃত্তি এবং সত্যতা সমান সমান সৎ মানুষ। যখনই তিনটি গুণ হয়েছে তখন ব্যক্তার্থ কমে গিয়েছে। মানুষ যখন ছিল তখন তার ব্যক্তার্থ বেশি ছিল, কারণ
সৎ এবং অসৎ দুইটির সমন্বয়ে হয় মানুষ, সেখান থেকে অসৎ মানুষ বাদ গেলে থাকে সৎ মানুষ। সাথে সাথে ব্যক্তার্থ কমে গেছে, মানে পরিমাণের দিকটা কমে গেছে, কিন্তু যাত্রার্থটা বেড়ে গেছে। আমাদের তৃতীয় নিয়মে আছে, যদি যাত্রার্থ বাড়ে তাহলে ব্যক্তার্থ কমে। এবার আমরা চতুর্থ নিয়ম নিয়ে আলোচনা করব। যদি যাত্রার্থ কমে তাহলে ব্যক্তার্থ বাড়ে। বুদ্ধিবৃত্তি প্লাস জীব বৃত্তি সমান সমান মানুষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো, যদি যাত্রার্থ কমে অর্থাৎ গুণ যদি একটা কমে যায় তাহলে সাথে সাথে তার ব্যক্তার্থ বেড়ে যাবে। আমরা মানুষ পদের আছে দুইটি গুণ, একটা হচ্ছে তার বুদ্ধিবৃত্তি, অপরটা হচ্ছে তার জীববৃত্তি। আমরা এখান থেকে বুদ্ধিবৃত্তি এই গুণটা যদি বাদ দিয়ে দেই তাহলে থাকে জীববৃত্তি। যখনই একটা গুণকে আমরা বাদ দিলাম সাথে সাথে আমাদের থাকলো একটা গুণ, তাহলে যাত্রার্থ কমে গেল। যাত্রার্থ যখনই কমে গেল সাথে সাথে আমাদের ব্যক্তার্থ বেড়ে গিয়ে দাঁড়ালো সকল জীব। তাহলে পরিমাণে বেড়ে গেল। আমাদের চতুর্থ নিয়মে বলা হয়েছে, যদি যাত্রার্থ কমে তাহলে ব্যক্তার্থ বাড়ে। তোমরা খেয়াল করো, যখন মানুষের একটা গুণ আমরা কমিয়ে দিয়েছি যাত্রার্থ কমে গিয়ে দাঁড়ালো শুধুমাত্র জীববৃত্তি, আর যখনই যাত্রার্থ কমে গিয়ে জীববৃত্তিতে অবস্থান করলো সাথে সাথে সংখ্যা বা পরিমাণে মানে ব্যক্তার্থ বেড়ে গিয়ে দাঁড়ালো সকল জীব। তাহলে তোমরা লক্ষ্য করো, পদের ব্যক্তার্থ এবং যাত্রার্থের মধ্যে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা হচ্ছে বৈপরীত্যের সম্পর্ক। এদের একটা বাড়লে একটা কমে, একটা কমলে আরেকটা বাড়ে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা।